ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্ত মানুষ। দুদিন পর আজ রোববার সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ, এ যেন তাপহীন রোদ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বৃষ্টির পানির মতো ঝরছে শিশির, যার ফলে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আর শীতের তীব্রতায় মানুষের কাজের গতিও কমে গেছে। আজ এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। এর আগে এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া সর্বশেষ গত শুক্রবার 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শৈত্যপ্রবাহ কেটেছে, তাপমাত্রাও খানিকটা বেড়েছে, কিন্তু বাতাসের গতিবেগ আর সূর্যের উত্তাপ না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রার কিছুটা উন্নতি হতে পারে। 10 জানুয়ারি থেকে আবারও শৈত্যপ্রবাহ আসতে পারে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।